আসসালামু আলাইকুম। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, বিএনপি সরকার কি বাংলাদেশের সামরিক আধুনিকায়নের মহাপরিকল্পনা বা ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন করবে, নাকি ভারতের চাপে আগের সরকারের মতো গুরুত্বপূর্ণ সমরাস্ত্র ক্রয় চুক্তিগুলো বাতিল হয়ে যাবে? আজকের ভিডিওতে আমরা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করব বিএনপির সামনে কি চ্যালেঞ্জ রয়েছে এবং দিল্লি কিভাবে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারে। 2009 সাল থেকে বিগত আওয়ামী লীগ সরকার ফোর্সেস গোল 2030 ঘোষণা করলেও অভিযোগ রয়েছে যে ভারতের স্বার্থ রক্ষায় অনেক বড় বড় প্রজেক্ট আটকে দেওয়া হয়েছিল। প্রশাসনের ভেতরে ভারতের অনুগত অফিসারদের বসিয়ে এবং দুর্নীতির সুযোগ করে দিয়ে সামরিক বাহিনীর আধুনিকায়ন বাধাগ্রস্ত করা হয়। এমনকি অতি জরুরি অস্ত্র কেনা ঠেকিয়ে রাখা হয়েছিল ভারতের নির্দেশে। কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন। 5ই আগস্টের পর দেশের মানুষের দাবি একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলা। বিএনপি ক্ষমতায় এলে দিল্লি সরাসরি বাধা দিতে গিয়ে সমস্যায় পড়বে, তাই তারা কিছু সূক্ষ্ম কৌশল অবলম্বন করতে পারে। অর্থনৈতিক চাপ, বাংলাদেশের কোষাগারে অর্থের অভাব দেখিয়ে সমরাস্ত্র কেনা স্থগিত করার অজুহাত তৈরি করা হতে পারে। কূটনৈতিক ষড়যন্ত্র, তুরস্ক, চীন বা পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ করার চেষ্টা হতে পারে। যেমন সম্প্রতি ছড়ানো হয়েছে যে তারেক রহমানকে হত্যার জন্য টার্কিশ ইন্টেলিজেন্স কাজ করছে, যার কোনো ভিত্তি নেই। আক্রমণের ভয়, দিল্লি হয়তো বোঝানোর চেষ্টা করবে যে বাংলাদেশ শক্তিশালী হলে ভারত আক্রমণ করতে পারে, এটি একটি মানসিক যুদ্ধ মাত্র। ব্ল্যাকমেইল, জিয়া পরিবারের নিরাপত্তা নিয়ে ঝুঁকি তৈরি করে বিএনপিকে নতি স্বীকারে বাধ্য করার চেষ্টা হতে পারে। মনে রাখতে হবে, গত 15 বছরে প্রশাসনে ও সামরিক বাহিনীর টপ কমান্ডে এমন অনেক অফিসার নিয়োগ দেওয়া হয়েছে যারা ভারতের প্রতি নমনীয়। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ও তাদের অনেকে বহাল তবিয়তে আছেন। তারেক রহমান ও বিএনপি যদি ক্ষমতায় এসে এই সেবাদাসদের চিহ্নিত করে অপসারণ করতে না পারে, তবে প্রতিরক্ষা বাজেটের টাকা দিয়ে কেবল লোক দেখানো অস্ত্র কেনা হবে, যা দিয়ে শক্তির ভারসাম্য রক্ষা হবে না। এছাড়া ইসরায়েল থেকে কেনা গোয়েন্দা সরঞ্জাম, যার অ্যাক্সেস দিল্লির কাছে আছে, তা দ্রুত সরিয়ে ফেলা জরুরি। বাংলাদেশকে নিরাপদ করতে হলে বিএনপির প্রথম কাজ হওয়া উচিত প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোকে ক্লিন করা। এরপর চীন, তুরস্ক, সৌদি আরব এবং ইউরোপের দেশগুলোর সাথে শক্তিশালী প্রতিরক্ষা চুক্তি গড়ে তুলতে হবে। সংসদেও শক্তিশালী বিরোধী দল থাকা প্রয়োজন, যাতে প্রতিরক্ষা ইস্যুতে কেউ আপোষ করতে না পারে। দেশপ্রেমিক সামরিক বাহিনী ও সচেতন জনগণই পারে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে। আপনার কি মনে হয়, বিএনপি কি পারবে ভারতের প্রভাবমুক্ত হয়ে একটি শক্তিশালী সেনাবাহিনী গড়তে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।